একটা মানে গণমিটিং একটা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি রেকর্ড চালু করে দিছি। আচ্ছা, বিষয়টা হলো যেটা বললাম যে সবার সঙ্গে আলাদা কথা হবে, কিন্তু কিছু স্পেসিফিক বিষয় আমাদের কার্যক্রমটা আমরা কিভাবে করি, আপনার ওয়েবসাইট, আপনি এত টাকা খরচ করে সাইট বানাচ্ছেন, আপনার সাইট দিয়ে আপনি কি পরিকল্পনা, আপনাকে আমি কি কি হেল্প করতে পারবো, কি কি হেল্প করতে পারবো না, বা কি কি আপনি প্রফিট এখান থেকে পাবেন, আপনার সাইটে কি কি কাজ হচ্ছে, আপনাকে কি কি প্রোভাইড করা হবে, এই বিষয়গুলো। ঠিক আছে? তো কথা যেহেতু শোনা যাচ্ছে, আমি একবারে মেইনলি শুরু করে দেবো। আরো দুইজন আসার কথা, কিন্তু ওরা আসে নাই। আচ্ছা, আমি তারপর ওয়েট না করি, আসলে ওয়েট করার দরকার নাই। দুইজন যেহেতু দরকার পড়লো, ওদেরকে নিয়ে আলাদা টাইম অথবা এই মিটিং এর লিঙ্কটা, এই ভিডিও রেকর্ডটা তাদেরকে দিলেই মোটামুটি আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে, মানে তাদের মোটামুটি বুঝতে পারবে তারা। ঠিক আছে? আর এটার বাহিরে আমাদের আলাদাভাবে, ধরেন এখানে পারভেজ ভাই আপনার সঙ্গে একটা মিটিং হবে এক্সট্রা প্রতি উইকলি প্রত্যেকের সঙ্গে প্রায় যাদের সমস্যা থাকবে, যাদের ইস্যু তৈরি হবে, বা যাদের দেখা গেল যে আপনার সাইটটা এই সময় গ্রোথ করছে, এই সময় আপনার সাইটের পদক্ষেপ এটা করতে হবে, তো এটা নিয়ে আপনার সঙ্গে একটা মিটিং হবে। এটা টিম থেকেই জানানো হবে। লাস্ট 2 দিন মানে আমাদের হচ্ছে কোনো ধরনের মিটিং হয় নাই, বা 2 দিন লাস্ট কারোর সঙ্গে কোনো অথবা কথাবার্তা ওইরকম হয় নাই, কারণ ওইরকম প্রয়োজনও ছিল না, কারণ কার্যক্রম চলতেছে। তো আমাদের মেইন বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। ঠিক আছে? আচ্ছা, এখানে বিষয়টা হলো, আমি স্ক্রিন শেয়ার এখনো দেই নাই, একটু ওয়েট করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে মূলত যে জিনিসগুলো এখন বুঝাবো সেটা হলো আপনার সাইট। ধরেন আমাদের টার্গেটটা এরকম না যে আপনাকে একটা সাইট আমি দিয়ে দিলাম, আপনাকে ওই সাইটটা দেওয়ার পরে আমার কি কাজ, আমার কাজটা হলো কি, এখানে সবারই কাজ কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে দিব। আর দ্বিতীয়ত হলো কিছু জিনিস আপনাকে ফ্রিতে প্রোভাইড করবো, যেগুলো অলরেডি সবগুলো প্রায় সবার সাইটে কার্যক্রম চলতেছে। এর বাইরে আমার বিষয়টা কি, আমি চাই যে আপনি আমার কাছ থেকে সাইটটি নিয়ে সেই সাইটটা দিয়ে মিনিমাম মাসে $100 $200 আর্নিং করেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব। এই প্রসেসিংটার জন্য মূলত আপনাদেরকে এই গাইডলাইন গুলো দেওয়া। এখন এমনও ব্যক্তি আছে, আমি দেখছি আমার কাছ থেকে 5টা ওয়েবসাইট অর্ডার করে নিছে। 5টা ওয়েবসাইট অর্ডার করে নেওয়ার পরে সে টানা 3 মাস আমি তাকে ফলো আপ করছি, সে কোনো কাজই করে না। 5টাতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইছে সে, কিন্তু সে কোনো কাজ করে না। লাস্টে আমি দেখলাম যে তার ডোমেন গুলো লাস্টে গিয়ে সে এক্সপায়ার হয়ে গেল, ডোমেন গুলো রিনিউও করলো না। তার মানে কি, এমনও পার্সন আছে, মানে টাকা যাদেরকে আসলে মানে টাকা নষ্ট করা যাদের চিন্তা ভাবনা, কিন্তু এমনও পার্সন আছে একটা সাইট 30 দিন, 2 মাস, 3 মাসের ভেতরে দাঁড় করায় সেটা বিক্রি করে ফেলছে। অল পেন্সিল পাস একটা সাইটের নাম আছে, আমি জানি না সাইটটার এখন কার ওনারশিপ, মানে এখন আচ্ছা সাইটে আমি না যাই, সাইট দিয়ে আপনারা দেখবেন allpencilpass.com। এটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন আমরা 30 days চ্যালেঞ্জের মাধ্যমে একটা কোর্স চালু করছিলাম। আমাদের কোর্স সকল ফ্রি, আমাদের কোনো কোর্স নাই, টাকা দিয়ে কোর্স আমি কাউকে করাই না, এটা একটা বিষয় আগেই বলে রাখি। আমার যত ধরনের কোর্স আছে আপনাদেরকে একটা ফ্রি কোর্স দেওয়া হবে। সেই কোর্সটা মোটামুটি 45 মিনিটের একটা কোর্স, এটা আপডেট করা হচ্ছে কিছু কিছু নতুন নতুন ইনক্লুডেড, কারণ এখন চ্যাট জিপিটির মাধ্যমে ট্রাফিক ঢুকে, বিভিন্ন এআই থেকে ট্রাফিক ঢুকে, ওগুলার কিছু আপডেট ঢুকতেছে। বাট ওই যে কোর্সটা, ওটাও কিন্তু সবাইকে আমি দিই না, বাট ওটা আমার যে ক্লায়েন্ট আপনারা যে আছেন আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা হলো আপনাদের জন্য। তো আমার কোর্স বিক্রি করার জন্য না, আমি কোর্স বলি কেন, কারণ ওটা তো একটা কোর্সই না, একটা যে সিস্টেমের মাধ্যমে আপনি শিখতেছেন, এটা হলো আপনাদের জন্য। এখন আমি আপনাদেরকে প্রসেসিংটা বলি। অনেকে ভাবেন যে আমার সাইট তো ইনস্টল হয়ে গেছে, সাইটে কেন জানি পোস্ট হইলো না এখনো, বা সাইটে এখনো কেন জানি কন্টেন্ট গেল না, বা সাইটটা কেন জানি দেখতেছি যে সাইটে এখনো অ্যানালিটিক্স অ্যাড করা হইলো না, বা সাইটে এখনো দেখা গেল যে সার্চ কনসোল অ্যাড করা হইলো না। প্রত্যেকের একটা শিট আছে, প্রত্যেকের নামে। আপনি যখন আপনার একটা সাইট আমাদের কাছে অর্ডার করছেন, প্রত্যেকের একটা সাইট এখানে আছে। এখানে যেমন এই যে বেবি টয় হাব, এখানে ভাই আছেন, ঠিক আছে, বেবি টয় হাব, তো উনি আছেন এখানে, আপনি কিন্তু আছেন এখানে। আপনার সাইট, আপনার যে শীট আছে, এই শীট একটা তৈরি করা আছে, আপনার শীটে কি কি কাজ করা হয়েছে আপনার এখনো প্রত্যেকের এখানে যে ব্যক্তিগুলো আছেন আপনারা প্রত্যেকের ওয়েবসাইটের জন্য প্রায় এখন পর্যন্ত 80+ কন্টেন্ট লেখা হয়ে গেছে, এবং প্রত্যেকের সাইটে মোটামুটি ধরেন হয়তোবা 30-40টা আপলোডেড, এসইও কমপ্লিটেড, প্লাস বাকিগুলা কিন্তু আমাদের আসলে ফাইল আপলোড করা থাকে। ধরেন আমরা কন্টেন্ট গুলো লিখে একটা একটা করে আপলোড করলে আমাদের সময় লাগে, আমরা কি করি, র ফাইল বানিয়ে নিয়ে সেটা ইম্পোর্ট করে দেই। ইম্পোর্ট করে দিলে আমাদের একবারে 100-200 কন্টেন্ট আমরা ইম্পোর্ট করতে পারি কন্টেন্ট গুলো এসইও কমপ্লিট করার জন্য। জাস্ট পরবর্তীতে একটু জাস্ট কাজ করলে হয়ে যায়, এটা একটা বিষয়। তো প্রত্যেকে আমাদের যে প্রসেসিংটা থাকে, আপনাদের কাছ থেকে যখন একটা সাইটের অর্ডার নেই, সেই সাইটটা প্রথমত আমরা কি করি, প্রথমত সাইটটা আমরা ইনস্টল করি। ইনস্টল করার পরে সেই সাইটটার সকল কিছু কমপ্লিট করে আমরা প্রথমত
হোম পেজ মানে কি, ধরেন একটা সাইট আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই, বেবি টয় হাব। এই সাইটের মালিক কিন্তু এখানে আছে মনে হয়, হ্যাঁ ভাই আছে এখানে। আচ্ছা এখন দেখেন এই যে সাইটটা, এই সাইটটাতে আমরা প্রথমত কি করি, আমাদের প্রথম কাজ কি, এটা সার্চ কনসোলে মানে আমাদের প্রসেসিংটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা করি। কারণ আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে আগামী 13 থেকে 15 দিনের ভিতরে, মানে প্রথম 7 দিন আমার পুরা জিনিস সেট আপ করতে যাবে, বাকি 10 দিনের ভিতরে আপনার সাইটে মোটামুটি 500 থেকে 1000 ট্রাফিক নিয়ে আসা পার ডে, পার ডে ট্রাফিক নিয়ে আসা। ঠিক আছে, এটা হলো আমাদের কাজের যে সিস্টেমটা। যেমন একটা সাইট আপনাদেরকে দেখাই, এই যে সাইটটা দেখতেছেন, এই সাইটটা এটা না, এটা হলো আমি জাস্ট স্যাম্পল হিসেবে একজনকে ক্লাস নিছিলাম। আচ্ছা দাঁড়ান, ব্লক কিডস, আচ্ছা এইভাবে খুঁজতে গেলে মানে সময় নষ্ট হবে, আমি জাস্ট এক্সপ্লেন করি আপনাদেরকে। ধরেন এখন আমাদের প্রথম কাজটা কি থাকে, আপনাদেরকে কিন্তু বলা আছে যে প্রত্যেকের সাইটে মোটামুটি 50টার মতো ভালো ভালো গেস্ট পোস্ট করা হবে। এখন এই গেস্ট পোস্টটা কি, গেস্ট পোস্ট হচ্ছে ধরেন আপনার এটা ওয়েবসাইট, এই ডোমেইনটা আমরা বিভিন্ন 50টার মতো ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করবো, অর্থাৎ তাদের ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে ঢুকাই দেবো, এটা একটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে এটা যখন শেষ হয়ে যায়, এটা আমাদের মোটামুটি সময় লাগে, কারণ 50টা ওয়েবসাইটে কন্টেন্ট লিখে দিতে মোটামুটি 3 দিন থেকে 4 দিন, সর্বোচ্চ 5 দিন পর্যন্ত সময় নেই এটা, প্লাস ক্রাউলিং, ক্রাউলিং এগুলো আমি ডিটেলস আপনাদেরকে শিটে বলতেছি। তারপর আমরা কি করি, আমাদের কন্টেন্টটা প্রথম দিনে আমরা আপলোড করে দিই প্রায় 20টা কন্টেন্ট, দ্বিতীয় দিনে আমরা কন্টেন্ট আপলোড করি 15টা কন্টেন্ট, তৃতীয় দিনে আমরা কন্টেন্ট আপলোড করি 20টা, তারপরের দিনে আবার 10টা, এইভাবে আমরা প্রতিদিন পরবর্তী দিনগুলোতে প্রতিদিন 10টা করে কন্টেন্ট আপলোড করে দিয়ে যাই। এটা আমাদের মানে টাইম মানে শিডিউল, মানে আমাদের এই সিস্টেমে মোটামুটি কন্টেন্টটা আমরা পাবলিশ করে দিই। এটা হলো বিষয়টা। এখন ধরেন আপনার ওয়েবসাইটে আমরা কন্টেন্ট দিলাম, সবকিছু দিলাম, এটার পরে আমাদের কাজ থাকে হলো আপনার যে সাইড ম্যাপ গুলো আছে, সাইড ম্যাপ গুলো যাতে প্রপারলি ওয়ার্কিং করে, আপনার কন্টেন্ট গুলো যাতে ডেইলি বেসিসে ক্রাউলিং করে, র্যাঙ্ক করে, এটার জন্য আমাদের পরবর্তী স্টেপ আছে। এই পরবর্তী স্টেপগুলো আমরা ফলো করি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাই রোড ম্যাপে। রোড ম্যাপটা কি, একটা ওয়েবসাইট আপনি বানাইলেন, বানানোর পরে আমরা মেইন জিনিসগুলো প্রথম যে ফোকাসটা দেই সেটা হলো প্রথমে যে গেস্ট পোস্ট করানোর পরে আমরা ক্রাউলিং করাই, প্রচুর পরিমাণে ক্রাউলিং করাই, 7 থেকে 8টা সাইট থেকে আপনার সাইটের উপরে আমরা ক্রাউলিং করাই। ক্রাউলিংটা কি, ধরেন যে আপনার একটা ওয়েবসাইট যখন গুগলে চলে যায়, তারপরে গুগলের ক্রাউলার এসে সে সাইটটাকে ক্রাউলিং করে। তো এটা করানোর জন্য বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে, যেমন আমরা সেমরাশকে ব্যবহার করি, প্লাস সরি মোস্টকে ব্যবহার করি, প্লাস হচ্ছে আপনার অ্যারবসকে ব্যবহার করি, প্লাস আরো থার্ড পার্টি 4টা সাইট আছে, এই 6টা সাইট থেকে 7টা সাইট পর্যন্ত আমরা ব্যবহার করি ক্রাউলিং এর জন্য। দ্বিতীয়ত আমাদের কাজগুলো কি হয়, এসইও এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই দুইটা কি, এখন এই দুইটা কাজ হলো, এটার মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া যে কাজটা এটা ফুললি আপনার উপর ডিপেন্ড করে, আর এসইও যে কাজটা এটা আমরা করে দেই, পরবর্তীতে আপনি সেটাকে কন্টিনিউ করবেন। এই এসইওর ক্ষেত্রে আমরা কি করে দেই, আপনার ওয়েবসাইটটা পুরো অন পেজ ওসিও থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়েবসাইটে সকল পেজ বিল্ড করা থাকবে, কারণ অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের জন্য যেগুলো যেগুলো আমাদের লাগে। ঠিক আছে, এখন আমি সোশ্যাল মিডিয়া নিয়ে পরে কথা বলতেছি, আজকে মেইন উদ্দেশ্যটাই হলো সোশ্যাল মিডিয়া, কারণ আপনাকে এই কাজটা করতে হবে। আমার কাজ হলো এইটা, এসইওটা এইটা, এবং আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া, এটা করলে আমার আপনার সাইটের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ কাজ করে দিতে পারবো। কিন্তু আপনাকে কি করতে হবে, এটা আমি পরবর্তীতে এই যে সাইটের লিস্ট আছে আমি এগুলো দেখাচ্ছি। আমার কাজ হলো এসইও, এসইওর জন্য আমি সাইটটাকে অন পেজ করে দিব, ব্যাকলিং করব, গেস্ট পোস্ট করে দিব 50টার মতো, বিজনেস লিস্টিং এটাকে আপনাকে করতে হবে। এগুলো আমাদের সার্ভিস আছে, আমাদের সার্ভিস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে একটা কথা বলি, টাকা খরচ করে কাজ করার মধ্যে কোনো মজা নেই, নিজে কাজ করবেন এটার মধ্যে মজা আছে, আপনি শিখতে পারবেন, প্লাস আপনার নিজের সাইট, আপনার নিজের সাইট, আপনার একটা নিজের সাইটের প্রতি একটা ভালোবাসা থাকবে, আমার থাকবে, আমি টাকার বিনিময়ে করবো, আর আপনি করবেন নিজে, আপনি চাইবেন আপনার সাইটটাকে ভালো পরিমাণে কাজ করার জন্য। তারপর বিজনেস ভেরিফিকেশন, এই যে বিজনেস ভেরিফিকেশন যেটা আছে এটা আমি করে দিব। আপনি বিজনেস ভেরিফিকেশনটা আমাদের এই কোর্স, আমাদের এই যে প্যাকেজ আছে, এই প্যাকেজের কোথাও লেখা নাই আমি আপনার সাইটটাকে বিজনেস ভেরিফাই করে দিব। আমাদের ওয়েবসাইট যদি আপনি গুগলে যান, দেখবেন যে গুগলে আমাদের বিজনেস ভেরিফাই করা আছে। আপনি গুগলে জাস্ট আমাদের ওয়েবসাইটে নেক্সট জেন আইটি জোন লিখে দেখলেই সার্চ করে পেয়ে যাবেন। এটা করে দেবে, এটা ফাইবারে গেলে $200 $150, অনেকে $50 চার্জ নিয়ে এটা করে দেয়, এটা আমাদের এটার সঙ্গে ইনক্লুডেড। এটা কেন করা হয়, এটা করার কারণটা হচ্ছে এটার মাধ্যমে ট্রাফিক আসে বেশি, মানে ওই নির্দিষ্ট কান্ট্রির ট্রাফিক। এখন এই বিজনেস ভেরিফিকেশনটা আপনার যদি বাইরের কোনো লোক থাকে, তাহলে ইউএস এর থাকে, তাহলে ইউএস এর দিয়ে করাটা বেটার, ইউএস এর ট্রাফিক অনেক বেশি পাবেন। আর বাংলাদেশে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা না, আপনার নাম্বার তো আছেই, ঠিক আছে, এটার জন্য বেনিফিট। আর যদি বলেন যে না আমি একটা নাম্বার কিনতেছি, ওই নাম্বারটা দিয়ে কাজটা করে দেন, সেটার ক্ষেত্রে বিষয়টা আলাদা, তবে ওটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, অনেক সময় একবার ফেল হলে ওই নাম্বারটা আবার কিনতে হয়। আর একবার নাম্বার ভেরিফাই হয়ে গেলে তখন আপনি ইচ্ছা করলে সেটাকে আপনি আর ওটাকে এডিট করে আপনি নাম্বারটা হাইড করে দিতেও পারেন। ঠিক আছে, এই হলো বিষয়টা।
এটা গেল আমাদের এই যে কাজের প্রসেসটা। আমি এটা আপনাদেরকে বললাম কেন, যে আপনারা হয়তো বা আপনার ওয়েবসাইট দেওয়ার পরে আপনারা টেনশনে থাকেন যে সাইটে কি কি কাজ করতেছে। হ্যাঁ, টেনশনের বিষয়টা হলো প্রতি উইকলি রিপোর্ট থাকে একটা। উইকলি আপনি যেদিন হয়তো বা একদিন দুই দিন কম হয় কিন্তু, বাট শুক্রবার করে আমরা প্রতি শুক্রবার রাতের বেলা শিটটা আপডেট করি। ওই শিটের ভেতরে আপনার নির্দিষ্ট যে শিট লিঙ্কটা থাকে, আপনি ওখানে স্পিড শিট ওইটাতে দেখলে ঢুকতে পারবেন যে আপনার সাইটে কি কি কাজ করা হচ্ছে, কটা কন্টেন্ট পাবলিশ হয়েছে, কটা কন্টেন্ট লেখা শেষ, কতবার ক্রাউলিং করানো হয়েছে, কতবার ইন্ডেক্সিং করানো হয়েছে, কতবার আপনার সাইট ম্যাপের পেজ বিল্ড আপ হয়েছে কিনা, বা আপনার কয়টা পেজ ক্রিয়েট করা হয়েছে, সবকিছু আপনি ওখানে দেখতে পারবেন। ওই শিটের লিঙ্কটা আপনাদেরকে প্রত্যেককে মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন চলে আসি মেইন টপিকে। এখন আমি আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করাই দিলাম, সাইটটা সুন্দরভাবে ক্রাউলিং করাই দিলাম, আপনার সাইটে সবকিছু করাই দিলাম। এখন আপনার সাইটে নাই ট্রাফিক, আপনি আর্নিং করতে পারবেন? কখনোই করতে পারবেন না। এই আর্নিং করার জন্য আপনার এই যে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য প্রায় 1000টা সাইট আমি আপনাকে দিব। এই ব্যাকলিঙ্ক এবং হচ্ছে বিজনেস লিস্টিং, এই দুইটা মিলে 1000টা সাইটের লিস্ট আপনাকে আমি দিব, যেগুলো থেকে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন এবং ওগুলা সাইট একবার আপডেট সাইট থাকে, মানে আমরা নিজে সার্ভিস প্রোভাইড করি, ওই সাইটের শিটটার অ্যাক্সেস আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ আপনার প্রিমিয়াম গেস্ট পোস্ট কেনার পাশাপাশি প্রিমিয়াম গেস্ট পোস্ট প্রতি মাসে মাসে আমি 2 থেকে 3টা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। প্রতি মাসে ফ্রিতে দিব, এটা নিয়ে কোনো টেনশন কিছু করার নাই। এই যে ধরেন এই মাসে আপনারা কয়জন, কি 3টা না, এটা আমি 3টে বলছি, অনেক সময় 5টা হয়, অনেক সময় 15টা হয়, অনেক সময় 20টা হয়। এই মাসে আমার সাইটে অর্ডার কয়টা? এই মাসে 6টা অর্ডার হয়েছে এখন পর্যন্ত। সাইট অর্ডার হয়েছে 14টা, কিন্তু পার্সন হচ্ছে 9 জন। তো 14টা সাইটের, আমি 14টা সাইটে যদি প্রত্যেকে আপনাদেরকে, আমার একটা ক্লায়েন্টকে যদি আমি ব্যাকলিঙ্ক লিঙ্ক বিল্ডিং দেই, আপনাদের তো কোনো ক্ষতি নাই, কারণ আপনাকে লিঙ্ক বিল্ডিং করতেই হবে, মানে ইন্টারনালের পাশাপাশি এক্সটার্নাল লিঙ্কিং একটা বসাইতেই হবে। তো আমি যদি দেই, আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন? হবেন না। এখন আমি যদি আপনাদেরকে সাইটের অ্যাক্সেস দিয়ে বলি যে সুন্দর একটা কন্টেন্ট পাবলিশ করবেন, এই সাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে নেবেন। ধরেন আমার আগের মাসের যে 10টা সাইট, আগের মাসের অর্ডার ছিল হলো 16টা। তো 16টা সাইটে যদি আপনাদেরকে আমি ইউজার আইডি পাঠাই, আপনাদেরকে যদি বলি আপনারা একটা করে ব্যাকলিঙ্ক এখান থেকে নেই, 17টা হচ্ছে 17টা ব্যাকলিঙ্ক গেস্ট পোস্ট আপনারা নিয়ে নেন, কিন্তু সত্য হইলো প্রপারলি পিওর কন্টেন্ট দিতে হবে। ভাই, তার তো ক্ষতি করা যাবে না, তার তো ক্ষতি করা যাবে না। আপনি কন্টেন্ট সুন্দরভাবে লিখে দিবেন, সে তার নিজের সাইট থেকে সে পাবলিশ করে দিবে, তার যদি কন্টেন্টটা পছন্দ হয়। এই হলো বিষয়টা। তো দেখেন, আপনারা প্রতি মাসে 15টা 10টা প্রিমিয়াম গেস্ট পোস্টের সাইট পাচ্ছেন, তাহলে চিন্তা করেন 5 মাসে মোটামুটি 100-র উপরে আপনি, প্রায় 70-80 উপরে আপনি প্রিমিয়াম গেস্ট পোস্ট। তার মানে আপনার সাইট র্যাঙ্ক করবে কি করবে না, এটা আপনি যারা কাজ করেন আগে থেকে তারা হয়তো বুঝতে পারবেন, নতুনরা হয়তো ভাবতেছেন যে কি এটা কি বলতেছি। তো এই হলো বিষয়টা। এটা গেল এখন পর্যন্ত আপনাদের দেওয়া আমার পক্ষ থেকে আমার যতটুকু করা সেটা। এখন এর বাইরে আপনার যখন আপনি গুগল সার্চ কনসোল থেকে ট্রাফিক নিয়ে আসবেন, তখন সিপিএম থাকবে কম। এর বাইরে যখন আপনি অল্টারনেটিভ ওয়েতে যখন ট্রাফিক নিয়ে আসবেন বাইরে থেকে, ধরেন ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, তখন আপনার ট্রাফিকের যে সিপিএমটা থাকে, এমনও সিপিএম আমি দেখছি যে মাত্র 1000 ট্রাফিকে $32, $35, $40 পর্যন্ত পাইছে। তো এই জন্য মানে অর্গানিক ট্রাফিকের পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়ার ট্রাফিকটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার ট্রাফিক না আসুক কিন্তু ওইটার একটা বিশেষত্ব আছে, এটা আমি আপনাদেরকে এখন বলতেছি। তাহলে আমরা মেইন টপিকে চলে যাই, সোশ্যাল মিডিয়া যে বিষয়টা। এই সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আপনার একটা, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরে আপনি যখন সেই আর্টিকেলটা সোশ্যাল মিডিয়ায়, ওই আর্টিকেলের লিঙ্কটা আপনি দিবেন, ধরেন ফেসবুকের একটা পেজ আপনি খুলছেন, সেই পেজে আপনি কি করলেন, একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি ওই পেজের মধ্যে দিলেন হইলো আপনার একটা পোস্ট লিখলেন, সুন্দরভাবে পোস্ট লেখার পরে আপনি নিচে লিঙ্কটা দিয়ে দিলেন, যে ধরেন যদি প্রোডাক্ট লিঙ্ক হয় যে বাই হেয়ার, আর যদি ভিজিট বা এমনি আর্টিকেল লিঙ্ক হয় সেখানে লিখবেন যে ভিজিট হেয়ার। ঠিক আছে, তো এটাতে ধরেন আপনার ইউজার থেকে ট্রাফিক না আসুক, কিন্তু যখনই আপনি লিঙ্কটা আপনার সোশ্যাল মিডিয়াতে দিলেন তখনই একটা পিং চলে আসে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে একটা পিং চলে আসে। এটার কারণে এই যে সোশ্যাল মিডিয়ায় যে এঙ্গেজমেন্ট আসে, এটার কারণে সাইট অলওয়েজ আপনার আপডেট থাকে, অর্থাৎ হচ্ছে র্যাঙ্কিং, মানে কখনোই আপনি দেখবেন নো ইন্ডেক্স বা এই টাইপের কিছু হয় না। কারণ গুগল বুঝতে পারে যে এই সাইটটা ওই ইউজারের কাছে কতটা ভ্যালুয়েবল। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, একটা ওয়েবসাইট বানিয়ে রাখছেন, এই যে ওয়েবসাইটটা বানিয়ে রাখছেন, এই ওয়েবসাইটটাতে আপনি আজকে থেকে 6 মাসে আপনি ঢুকেনি না, সাইটে কোনো কন্টেন্টও পাবলিশ করেন না, সাইটের লিঙ্ক কোথাও শেয়ারও করেন না। গুগল দেখতেছে যে এই ব্যক্তি এই ওয়েবসাইটে ঢুকেও না, কন্টেন্টও পাবলিশ করে না। কারণ গুগলে যখন আপনি এই ওয়েবসাইটে যখন একটা পোস্ট পাবলিশ করবেন, সঙ্গে সঙ্গে গুগলের ক্রাউলার আপনার সাইটে চলে আসে। গুগলের ক্রাউলার মানে একটা রোবট চলে আসে, আপনি কি পোস্ট করতেছেন, কয়টা ওয়ার্ড আপডেট করলেন, এটা সে পড়ে সেটাকে আবার ক্রাউল করে, মানে পড়ে টরে সে এটা আপডেট করে দেয় গুগলের কাছে।
তো এটা এক একজন এক এক সাইডের ইনস্ট্যান্ট, কেউ করে 7 দিন পর পর ক্রাউলার আসবে, কেউ বলে দেয় যে 10 দিন পর পর, কেউ বলে ইনস্ট্যান্ট। যখন সাইট অনেক বড় হয়ে যায়, ধরেন সাইটে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আসে, তখন আপনাকে এটা উইকলি বা মান্থলি করা লাগে বা 15 দিন পর পর। কিন্তু এখন যেহেতু বিগিনার পর্যায়ে প্রতিদিন ডেইলি থাকবে, আপাতত ডেইলি করা আছে প্রত্যেকের সাইটে, এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে উইকলি বা মান্থলি করে দিতে পারবেন। ঠিক আছে? এখন এই যে আমি এত কথা বলতেছি, এটা কিন্তু আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে। এর কারণটা হচ্ছে যে আপনাদের এগুলা এখন আপনারা বুঝেন না। কখন বুঝবেন আপনারা? আপনারা বুঝবেন যখন আপনি আমার ওই পূর্ণাঙ্গ কোর্সটা কমপ্লিট করবেন। এখন আপনারা এই পূর্ণাঙ্গ কোর্সটা কবে পাবেন, এটা একটা বিষয় থাকে। এটা আগামী 5 দিনের ভেতরে প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। 5 দিন বা 7 দিনের ব্যবধানে। কারণ আগে আপনাকে দিয়ে, আপনার সাইটে তো আমি এখন আপনাকে কাজ করতে দিব না। আপনার সাইটে তো আমি যতক্ষণ পর্যন্ত আপনার সাইট ডেলিভারি করবো না, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা সিঙ্গেল কাজ করতে দিব না। তো 7 দিন আপনি দেখে রেখে দিবেন, বাট ওইটা আপনি পরে নিলেও সমস্যা নাই, গ্রুপে তো পাবেন, ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেবো। আমার ওয়েবসাইটে কোর্সটা আছে অ্যাভেলেবেল, ওটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখন বিষয়টা আমি বলি, যেখানে ছিলাম। তাহলে ক্রাউলিং করলে কি হয়? এই এই সোশ্যাল, যখন আপনি ধরেন ফেসবুকে আপনি ওই আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিলেন, সঙ্গে সঙ্গে গুগল বুঝলো যে না, এই ব্যক্তি তো এই সাইট নিয়ে অনেক সিরিয়াস, তার মানে তার এই সাইট নিয়ে যেহেতু গ্রো করতে ইচ্ছুক, তাহলে আমি তার সাইটটাকে বুস্ট আপ দিয়ে দিই। এটা হলো এই পিংটা এই কাজটা করে। এখন এটা করার কারণে কিন্তু আপনার সাইটে ক্রাউলার বাড়বে, ক্লাউডিং হবে, এবং আপনার সাইট গ্রো করবে। আর নাহলে কি করবে, গুগল ভাববে যে না, এই তো সাইট তো খুবই, মানে সে সাইট নিয়ে কোনো মানে মানে সিরিয়াস না, তার সাইটে কত র্যাঙ্ক করাই লাভ নেই। কারণ গুগল চায় আপনার সাইট র্যাঙ্ক করাই দেখ। কারণ গুগল সাইট যদি র্যাঙ্ক করায়, গুগলের আর্নিং, না হলে তো গুগলের আর্নিং নাই। কেন আর্নিং আমি আপনাদেরকে বুঝাই। ধরেন গুগল অ্যাডসেন্স থেকে আপনি পান 64%, বাকিটা হয় বা 64 বা 70%, এখন জানি না পার্সেন্টেজটা, এখন আমার মনে নাই, এখন হয়তো আপডেট চেঞ্জ হইতে পারে। তবে 60 অথবা 40 অথবা মানে যে অ্যাকাউন্ট থেকে, ওয়েবসাইট থেকে একটু বেশি আসে, ইউটিউব থেকে একটু কম আসে। তো ওয়েবসাইটেরটাতে মেবি 70% বা 64 বা 65। তো ধরেন 70% আপনাকে দেয়। তাহলে গুগল কি করতেছে, অ্যাডভার্টাইজারের কাছ থেকে একটা অ্যাড নিয়ে আসতেছে, ওখান থেকে 70% আপনাকে দিচ্ছে, 30% সে রাখতেছে। তা আপনার সাইটে যদি ট্রাফিক আসে, তাহলে কার লাভ? গুগলের লাভ। তো গুগল চায় আপনাকে দিতে, কিন্তু আপনি যদি দেখেন যে আমি আমার সাইট নিয়ে সিরিয়াস না, তাহলে তো গুগল আপনাকে দিবে না। তো এটার জন্য মূলত আপনাকে এই সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টটা করতে হবে। এটা না করলে আপনার সাইটে আপনি গ্রো আপ করতে পারবেন না কখনোই। শুধু গুগল অর্গানিক থেকে আপনার সবকিছু হবে, বিষয়টা এরকম না। এখন আমি বলি, তাহলে আপনাকে কি করতে হবে? এখন আপনাদের মেইন টার্গেটটা থাকতে হবে, ধরেন সার্চ কনসোল থেকে যদি আপনার 10,000 ট্রাফিক আসে, এই সোশ্যাল মিডিয়া, আমি যে এখানে 5টা অ্যাকাউন্ট বলছি, এই যে 6টা অ্যাকাউন্ট, 6টা সোশ্যাল মিডিয়ার নাম বলছি আপনাদেরকে, এই 6টা থেকে মাসে 1 লাখ ট্রাফিক নিয়ে আসতে পারবেন যদি টানা 60 ডেজ আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন। আজকে যে মিটিংটা আপনারা করতেছেন, এই মিটিংটাতে আমি চ্যালেঞ্জ দিলাম, আজকে থেকে শুরু করবেন। আজকে থেকে বলতে আপনার সাইটে যেদিন পোস্ট পাবলিশ শুরু হবে, ধরেন আপনার সাইটে আমি আজকে পোস্ট পাবলিশ করা শুরু করে দিছি, পাবলিশ করার পর থেকে আপনি শুরু করে দিবেন। আপনার সাইট যদি 60 ডেজের ভেতরে আপনার সাইটে যদি মিনিমাম মিনিমাম 1 লাখ বেশি হয়ে যায় একটু বলা, মিনিমাম 50,000 ট্রাফিক না আসে, তাহলে আপনি আমারে বলবেন যে ভাই 50,000 ট্রাফিক আসে নাই। এখন সেটার জন্য কি করতে হবে সেটা আমি পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। কে করবেন না করবেন সেটা ভাই আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়, আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি, আপনি গাইডলাইনটা ফলো করতেছেন কি করতেছেন, এগুলো আমার প্রয়োজন নাই। এগুলো আমার প্রয়োজন না। আমার যেটুকু প্রয়োজন, আমি নিজে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট করাই নিতে পারবো, ওটা আমার কাছে সিস্টেম আছে। আমার টিম মেম্বার আছে প্রায় 15 জন আছে অপশনাল, যাদের কাছ থেকে আমরা আর্টিকেল লিখে নেই, তাদেরকে আলাদা পেমেন্ট করতে হয়, ওটা আলাদা। বাট আমাদের যে ব্যক্তিগত, যে আমাদের অফিসে 7 জন আছে, সেই 7 জনের মাধ্যমে আমি এই কাজগুলো করাইতে পারবো, এটা কোনো বিষয় না। কিন্তু কথা হলো, আপনার সাইডে আপনি ট্রাফিক নিয়ে আসবেন বেশি, আপনার আর্নিং হবে বেশি। আপনি নিয়ে আসবেন কম, আপনার হবে কম, এটা আপনার ব্যাপার। প্রোডাক্ট হলে তো কোনো কথা নেই, প্রোডাক্টে যদি আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন, আপনার সেল হবে 2 গুণ, 3 গুণ, 5 গুণ। আচ্ছা, এখন কিভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে আজকে মূলত, প্রথমে তো বললাম যে আমি কি কি কাজ করবো, আমাদের প্রসেসিংটা আসলে কিভাবে। আপনারা ধৈর্য হারা হয়ে কোনো লাভ নেই, কারণ কাজটা করতেছি আমরা এখানে, আমাদের বাইরে আপনাদের কোনো কাজ নেই। আপনাদের কাজ হলো এইটা। কারণ এটা কেন, আমি যাতে আপনার সাইডে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিতে দিতে আপনার সাইডে যদি আপনি 50,000 ট্রাফিক বাদ দেন, 20,000 ট্রাফিকও নিয়ে আসতে পারেন এই সোশ্যাল মিডিয়া গুলো থেকে, তাহলে 20,000 ট্রাফিকে এগুলো তো সব ইউএসএ বেস ট্রাফিক কিওয়ার্ড। তাহলে আপনি এই 50,000 ট্রাফিক থেকে চিন্তা করেন, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হওয়া মানে মিনিমাম পার ডে $3, $5, $10 কোনো ইজিলি কোনো ব্যাপার না। এটা আমি বলতেছি, বলার জন্য বলতেছি না। আর সাইটটা না, আমি আরো অনেক ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছিলাম, বাট আসলে আমি ওইটা সেটআপমেন্ট করতে পারিনি, জন্য দুঃখিত। আমি এখন আপনাদেরকে বলি কিভাবে কাজটা করতে হবে। ফেসবুক ফেসবুক পেজের কথা যদি আপনাদেরকে আমি বলি, এখন ফেসবুক পেজের ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু, আচ্ছা আমি এখানে আপনাদেরকে বলি, ধরেন আমি আমি কি করব, আপনাদেরকে ফেসবুকে পোস্ট পাবলিশ করার জন্য একটা প্রম্পট বানাই দিব।
ফেসবুকে পোস্ট পাবলিশ করার জন্য একটা প্রম্পট, আপনি প্রম্পট নিজেও বানাইতে পারবেন বা নিজেও অর্গানিক আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন, বাট আমি সিস্টেম দেখাই দেবো। তাহলে ফেসবুকে যে আপনি পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন? আপনি ফেসবুকে সব সময় ভিডিও পোস্টে এঙ্গেজমেন্ট বেশি, এই জিনিসটা মাথায় রাখবেন। ভিডিও পোস্টে এঙ্গেজমেন্ট বেশি। আর এমনি পোস্ট করা ওটা তো এঙ্গেজমেন্ট আছে, তবে ভিডিও পোস্ট যদি আপনি করেন ওটাতে আপনি বেশি ট্রাফিক পাবেন। তাহলে আমি বলি এখন ফেসবুকের ক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুক পেজে আপনি কি করবেন, ধরেন একটা পোস্ট পাবলিশ হয়েছে। আচ্ছা আমি একটা সাইডে যাই। আচ্ছা ধরেন এই যে একটা পোস্ট এখানে পাবলিশ হয়েছে, এই পোস্টটা পাবলিশ হয়েছে, আমি এটা ওপেন করতেছি। তাহলে দেখেন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কন্টেন্ট লিখে নেবেন, জাস্ট আমি আপনাকে প্রম্পট দিয়ে দিব, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার প্রম্পটটা লেখা থাকবে এরকম যে জাস্ট যেরকম আর্টিকেল লেখা থাকে, ধরেন এখানে লেখা থাকবে যে কিওয়ার্ডটা দেন আর এই প্রোডাক্টের লিঙ্কটা ওখানে দিতে হবে। দেওয়ার পরে আমি দেখেন এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আপনাকে একটা ফেসবুকে একটা পোস্ট বানাই দেখাচ্ছি। এবার আমি বাংলা লিখতেছি, আপনাদেরকে আমি পুরো প্রম্পটই দিয়ে দেবো। প্রম্পটগুলো আমি বের করা নাই তো, আমি ওইগুলো খোঁজাখুঁজি করতে গেলে সময় হয়ে যাবে। এই পিসিতে নাই, আবার ওই পিসি থেকে এখানে নিয়ে আসা বা ওইটা শেয়ার করা অনেক ঝামেলা সহ। হ্যাঁ, আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে আপনাকে একটা চ্যাট জিপিটি দিয়ে আমি একটা পোস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, আরো পূর্ণাঙ্গভাবে যখন আপনি এই কন্টেন্টটা যে লিখছেন, এই কন্টেন্টটার মেইন কিওয়ার্ড কি ছিল, এইটা কন্টেন্ট ছিল, এটা হলো মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডের জায়গায় মেইন কিওয়ার্ড বসাই দিবেন, এই লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে তখন যখন ফোনটা প্রপারলি ব্যবহার করবেন তখন দেখবেন আপনার আরো অনেক, এই যে আমি এইভাবে কিওয়ার্ডের জায়গায় দেখেন, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড হলো এইটা, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসাই দিবেন, লিঙ্কের জায়গায় লিঙ্কটা বসাই দিবেন। যখন আপনি এটাকে প্রম্পটটা দিয়ে দিবেন দেখবেন যে সে আপনাকে সুন্দরভাবে একটা ফেসবুক পোস্ট দিয়ে দিল। দেখেন এই যে পোস্টটা আপনাকে দিয়ে দিছে, এই পোস্টটা আপনি কি করলেন, এই পোস্টটা আপনি প্রপার ভাবে ইমেজ ব্যবহার করে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে শপ নাও, এটা দিতে হবে উপরের দিকে, আপনাকে শুধু এইটুকু কাজ করতে হবে। এটা আমি ওই প্রম্পটে লেখা আছে, প্রম্পটে ওই প্রম্পটটা যখন আপনাকে আমি দিব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রম্পট, অটোমেটিক্যালি এটা থাকবে হলো এই জায়গাটায়, এই যে প্রথমের দিকে। তখন কি হবে, এই যে পোস্টটা আপনি করতেছেন ফেসবুকে, পোস্টটা করার সময় পরে আপনাকে কি হবে, করলে কি হবে, এইরকম যখন আপনি প্রত্যেকটা পোস্ট নিয়ে কন্টেন্ট লিখবেন, দেখবেন যে ধরেন আপনার 100 প্রোডাক্টে 5টা সোশ্যাল মিডিয়াতে 500টা কন্টেন্ট হবে। দেখবেন যে প্রতিদিন এই সোশ্যাল অর্গানিক ট্রাফিক থেকে পার ডে মিনিমাম এমন একটা সময় আসবে যে পার ডে প্রত্যেকটা কন্টেন্ট থেকে যদি 2টা 3টা ট্রাফিকও আসে, বা সবগুলো থেকে তো আসবে না, এভারেজ কোনোটা থেকে বেশি আসবে কোনোটা থেকে কম আসবে, দেখবেন এভারেজ যদি পার প্রোডাক্ট থেকে 5টা করে ট্রাফিকও আসে অর্গানিক ভাবে, রেফারিং ভাবে, তাহলে দেখবেন যে মোটামুটি 500 600 1000 ট্রাফিক। এটা আমি মিনিমাম বলতেছি, যত বেশি পোস্ট করা যায়। তাহলে আপনাদের কি করতে হবে, তাহলে দেখেন, তাহলে আমাদের কি সিস্টেমটা কি, আপনি কি করলেন, এই কন্টেন্টটা ধরেন আপনাকে এখন প্রসেসটা আমি দেখাই দিই। প্রথম কাজ কি আপনার, ধরেন আজকে আমরা কি করতেছি, আপনার সাইডে কন্টেন্ট লিখতেছি। কন্টেন্ট লিখছি কোথায়, এই ওয়েবসাইটে। দেখেন এই যে প্রোডাক্ট সেকশনে আপনি গেলেন, বা আপনার যদি আর্টিকেল মানে এফিলিয়েট সাইট না হয়, যদি ব্লগ পোস্ট হয় তাহলে আপনি ব্লগ পোস্টে যাবেন, বা আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টেও যাবেন। ব্লগ পোস্ট তো অবশ্যই থাকবে প্রত্যেকেরই, যেটা মানে সবগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে অল পোস্ট থেকেও কাজ করতে হবে, আবার প্রোডাক্ট নিয়েও কাজ করতে হবে। তাহলে প্রোডাক্টে যাই, আমি প্রোডাক্ট দিয়ে আমি বুঝাই দিই। তাহলে দেখেন এখানে টোটাল এই সাইটে পোস্ট আছে প্রায় 315টা, তাহলে পাবলিশ আছে 315টা, 48টা ড্রাফটে আছে। তাহলে এই পাবলিশ গুলো আমি লাস্টের দিকে যাই। লাস্টের দিকে কেন যাচ্ছি সেটা আমি বলি। তাহলে আপনার সাইডে আমি সর্বপ্রথম যে পোস্টটা পাবলিশ করছি সেটা তো সবার লাস্টেই থাকবে না, প্রথমে তো থাকবে না। তাহলে এই ধরেন এটা আপনার সাইট, তাহলে আপনার আচ্ছা দাঁড়ান তো এটাকে ঠিক করি আগে। ডিটেইলসটা মাইনাস করে দিলে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এই পোস্টটা আপনার সাইটে সর্বপ্রথম করা হয়েছে, তাহলে আপনার কাজ কি, আপনার যাতে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট থেকে বঞ্চিত না হয়, তাহলে আপনি কি করলেন, এই পোস্টটা নিয়ে প্রথমে কাজ করলেন। এই পোস্টটা নিয়ে কাজ করে কি করলেন, একটা ফেসবুকের জন্য একটা কন্টেন্ট তৈরি করে ফেলেন। কন্টেন্ট তৈরি করার পরে
আপনি কি করলেন, এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করলেন, প্রথমে ফেসবুকে একটা পোস্ট করলেন, ফেসবুকে একটা পেজে একটা পোস্ট করলেন, তারপরে আপনি পিন্টারেস্টে একটা পোস্ট করলেন, তারপরে আপনি মিডিয়ামে একটা পোস্ট করলেন, তারপরে ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেন, তারপরে থামলারের মধ্যে একটা পোস্ট করলেন, তারপরে আপনি বিএসকাই এর মধ্যে একটা পোস্ট করলেন, তারপরে ইউটিউবের ভেতরে একটা পোস্ট করলেন। এখন প্রত্যেকটা পোস্ট আপনি প্রত্যেকটা জায়গায় এই একই পোস্ট দেখেন, আপনি কিন্তু একবারে কন্টেন্ট বের করে নিলেন, একটা কন্টেন্টই নিয়ে নিলেন, এই কন্টেন্টটাই আপনি সব জায়গায় আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। আপনার পরিশ্রম কিন্তু একবার। তাহলে একটা পোস্টের পেছনে, একটা আর্টিকেলের পেছনে যদি আপনি 5 মিনিট সময় না ব্যবহার করেন তাহলে তো হবে না। এখন এটা গেল পোস্ট। এখন আপনি কি করবেন, ধরেন একটা ভিডিও বানাই নেবেন। এখন আপনি মনে করতেছেন ভাই ভিডিও আবার কেমনে বানাবো, দেখেন আপনার যে কন্টেন্ট আছে না, এই যে কন্টেন্টটা, এই যে কন্টেন্টটা যেটা আমি দেখাইলাম একটু আগে, এই যে কন্টেন্টটা, ধরেন এই কন্টেন্টটা আপনি নিয়ে কাজ করবেন, এটা দিয়ে আপনি একটা ব্যানার ইমেজ বানাই নেবেন, এটা দিয়ে আপনি একটা ব্যানার ইমেজ বানাই নেবেন। কিভাবে বানাবেন, এই যে যে প্রসেস আমি আপনাকে প্রম্পট দিয়ে দিব, কিভাবে ইমেজ বানাইতে হবে সেটার জন্য একটা গাইডলাইনের প্রম্পট দিয়ে দিব। সেই প্রম্পটটা, এগুলো সব আপনাদেরকে যত সোর্স দেওয়া লাগে, সকল সোর্স প্রত্যেকটা নিয়ে সেপারেট সেপারেট ভিডিও আছে। কিভাবে আপনি একটা ভিডিও বানাবেন, আপনি ভাই যদি খুব খুব হাই লেভেলে বানাইতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি আপনাকে যেটা দেখাবো সেটা, এই যে দেখেন এই যে ইমেজটা আমি বানাই নিছি, এই ইমেজটা আছে না, এই ইমেজটা দিয়ে আপনি একটা ভিডিও বানাই নেবেন। কিভাবে বানাই নেবেন, আপনি বিভিন্ন এআই আছে, এখন এআই যুগে আপনাদেরকে আশা করতেছি আমার বলা লাগবে না, তারপরে যারা বিজ্ঞানী তাদের জন্য বলতেছি, এই ইমেজটা আছে না, এই ইমেজটা যদি আমি একটা এআই এর ভিতর দেই যে ইমেজ টু ভিডিও, ইমেজ টু ভিডিও, জাস্ট কি হবে আমি আপনাকে বলি, এই যে আপনার প্রোডাক্ট দৌড়াদৌড়ি করে বিষয়টা এরকম না, এই ভিডিও এই ইমেজটা আপনার কি হবে, একটা ভিডিওর মতো হবে। আমি যদি ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখাই, দাঁড়ান আমি আপনাদেরকে একটু সিস্টেমটা দেখাই, আপনাদের বোঝার জন্য বলতেছি, এই ভিডিও দিয়ে আপনি সব পারবেন বিষয়টা এরকম না, প্রত্যেকটা বিষয়ে সেপারেট আমার ভিডিও আছে, সবগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব। কথা হলো, টাকা যদি আর্নিং করতে চান প্রসেস ফলো করতে হবে, টাকা যদি আর্নিং করতে না চান তাহলে ওই প্রসেস ফলো না করে সারাদিন আর্টিকেল লিখে যাবেন সাইড থেকে, ওই মাসে $50 $100 উপরে কখনো যাইতে পারবেন না, মানে কখনো 500 ডলার ক্রস করতে পারবেন না সাইডে, যদি না আপনি এই প্রসেসগুলো ফলো করেন। দেখেন এই যে ক্যানভা একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এখান থেকে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে ভিডিও সেকশন যাবেন, ভিডিও সেকশনে যাওয়ার পরে যে মোবাইলের যে ফিচার রেজলিউশনটা আছে, এখান থেকে একটা মোবাইলের রেজলিউশন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কি করবেন দেখেন, সিম্পল বিষয়, আপনার কিছুই করতে হবে না, মানে আমার দরকার কি জানেন, ভিডিওটা আমার হলো মানুষ যাতে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায়, এটার জন্য আমাকে জাস্ট একটু ভিডিওর মতো করতে হবে। আমি সিম্পল ভাবে দেখাই, এখান থেকে আপলোড, ওই যে ইমেজটা, এই যে ইমেজটা আমি নিলাম, ইমেজটা নেওয়ার পর আমি ইমেজটা এখানে ফেলাই দিলাম, দেখেন এটা সাইজটা একটু কম বেশি হয়েছে, ইমেজটা বড় হয়ে গেছে, এটা ইমেজটা আসলে ওই সাইজেরই বানাই নিতে হবে। এখন দেখেন এটা কিন্তু ভিডিও হয়ে গেছে, এটা কিন্তু আপনি এখন ভিডিওর মতো করে আপলোড দিতে পারবেন, এটা কিন্তু আপনার এখন আর ইমেজ না, এটা যদি আমি এখন থেকে শেয়ার বাটনে ক্লিক করে এখন যদি আমি সেভ করে ফেলি, জেপিজি না দিয়ে ভিডিও করে নিলাম, এখান থেকে এই ভিডিওটাকে অনেক স্টাইলিং করা যায়, আপনারা ক্যানভা থেকে নিজে নিজে পারবেন এগুলো, আমি জাস্ট সিস্টেমটা আপনাদেরকে বলতেছি। দেখেন এই যে ভিডিওটা আমার এখন বের হয়ে আসছে না, এই ভিডিওটা আমি কি করলাম, এখন আমি ফেসবুকে আপলোড করবো, ফেসবুকে আপলোড করার পরে এই যে এই ডিটেলসটা আমি ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এইটা দিয়ে দিব, এইটুকুই কাজ, আর কোনো কাজ করতে হবে না আপনাকে। এখন এই প্রত্যেকটা সেকশন আমি যেগুলো রেডি করে একটা, এই যে কন্টেন্ট একটা সম্পর্কে একটা দিন যদি 5টা সাইডে 50 মিনিট সময় আপনি না দিতে পারেন সাইডের পিছনে, তাহলে তো ভাই 5টা পোস্ট নিয়ে প্রতিদিন কাজ করবেন, যদি এটাই না পারেন তাহলে এই সাইডের পিছনে টাকা ইনভেস্টমেন্ট করার কোনো দরকার ছিল না আপনার। ঠিক আছে, এটুকুই। এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, শুধুমাত্র পিন্টারেস্ট থেকে মাসে 1 লাখ ট্রাফিক আনা কোনো ব্যাপার না, আপনাদেরকে যদি আমি যাই এখান থেকে আমি একটা জিনিস দেখাই, জানান একটা টুলস আপনাকে দেখাই, একবার যদি পিন্টারেস্টে র্যাঙ্ক করে কন্টেন্ট, মানে পিন্টারেস্টে যদি আপনার একটা কন্টেন্ট একবার র্যাঙ্ক করছে অর্গানিক্যালি, আপনি পিন্টারেস্টে 60 দিনে 60দিনে প্রতিদিন 5টা করে হলে 300টা আর্টিকেল পাবলিশ হয়, 300টা পোস্ট করতে পারবেন, হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার 300টা পোস্ট শেষ করতে করতে দেখবেন অনেকগুলো কন্টেন্ট অর্গানিক্যালি ওই পিন্টারেস্ট
আচ্ছা, আচ্ছা, কোথায় থেকে কথা শোনা যাচ্ছিল না একটু ক্লিয়ার করে বলেন তো। মাইক্রোফোন একজন অন করেন, একজন অন করে। আমার কথা কোথায় থেকে শুনতে পারেন না একটু বলেন তো। একটু মাইক্রোফোনটা অন করেন, কেউ একজন অন করেন করে একটু বলেন তো কোথায় থেকে শুনতে পারেন নাই। ইন্টারেস্ট পর্যন্ত হয়েছে। পিন্টারেস্ট বলতে এই যে আমি যে বললাম যে পিন্টারেস্ট থেকে শুধুমাত্র 50-60 হাজার ট্রাফিক আনা যাবে, এটা যে বললাম। হ্যাঁ, একটু কি শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না, ফোনে কল আসছিল তো, ফোন নেট দিয়ে ফোনে, এই জন্য আসলে চলে গেছে। আচ্ছা মিউট করেন। আচ্ছা, এখন দেখেন এই যে পিন্টারেস্ট থেকে যে আসলেই এত ট্রাফিক আনা সম্ভব, এটা প্রুফটা আমি আপনাদেরকে দেখাই। পিন্টারেস্টে প্রতি মাসে এই যে জুন মাসের এখন 13 তারিখ, 13 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 1.2 বিলিয়ন ট্রাফিক আসছে। 1.2 বিলিয়ন ট্রাফিক। এখন দেখেন আমি যদি আপনাকে অর্গানিক কিওয়ার্ড গুলো দেখাই, তাহলে দেখবেন যে সরি, আচ্ছা একটু দাঁড়ান, জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা দাঁড়ান, নেটওয়ার্ক ইস্যু, এই জন্য নেট চলে গেছিল। আচ্ছা দেখেন, এই দেখেন, এই যে ব্যক্তিটা দেখেন, এই যে একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে তার এই যে কন্টেন্ট, সে পিন্টারেস্টে একটা কন্টেন্ট পাবলিশ করছে, এই কন্টেন্টটা থেকে সে এখন পর্যন্ত ট্রাফিক কত পাইছে দেখেন, এই মাস এখন পর্যন্ত 80,000 ট্রাফিক পাইছে সে। 80,000 ট্রাফিক পাইছে। হ্যাঁ, তার সার্চ ভলিউম অনেক বেশি। তো আপনার যেরকম ভলিউম থাকবে আপনি ওই রকম ট্রাফিকও তো পাবেন না, এমন তো পাবেন না বিষয়টা। একজন পাইছে প্রায় 160K, এটা না, এটা অন্য বিষয় আছে। দাঁড়া, এই যে দেখেন, এগুলো দেখেন সবাই প্রায় ভালো ভালো ট্রাফিক পাইছে। এখন দেখেন এইখানে তাহলে চিন্তা করেন, এই যে আমি যদি একটা কন্টেন্ট, যদি পিন্টারেস্টে একটা কন্টেন্ট যদি ওপেন করে আপনাদেরকে দেখাই, তো এই যে কন্টেন্ট গুলা, এটা হলো ডিরেক্ট পিন থেকে আসছে। আমি সরি, উপর থেকে ইয়ে সিলেক্ট করতে হবে। আচ্ছা এবার আসবে, দাঁড়ান, এবার প্রপারলি বুঝাতে পারবো। সব পিন্টারেস্টে আপনি যে 300টা আর্টিকেল লিখবেন প্রত্যেকটা পোস্ট সম্পর্কে, আপনি যে আর্টিকেল গুলো লিখবেন সবগুলা থেকে ভাই ট্রাফিক পাবেন, এটা হলে তো কাজই হয়ে যেত। সবগুলা থেকে তো আর আপনি পাবেন না, সবগুলা থেকে পাওয়া পসিবলই না। আপনার 300টা থাকলে এই যে একটা পিন দেখেন, এই যে দেখেন এই পিনটা দেখেন, এই পিনটাতে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু তার একটা পোস্টের লিঙ্ক। আচ্ছা সে এখানে এটা তো দেখাই লাভ নাই। এটাতে দেখি একটু, এই তো রাশিয়া আর কি, হ্যাঁ রাশিয়া থেকে। এই দেখেন এখানে কি করছে সে, ভিজিট সাইট। এই ভিজিট সাইটে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই ভিজিট সাইটে ক্লিক করলে তার ওয়েবসাইটে যায়, আমি জানি না কি রিলেটেড ওয়েবসাইট তার। আচ্ছা সেই ইনস্টাগ্রামে ট্রাফিক নিয়ে গেছে। আচ্ছা এটা দিয়েও দেখাই লাভ হলো না, আমি একটা ওয়েবসাইট দেখাইতে চাচ্ছি আপনাদেরকে লাইভ। আমি চাইলে একটা ওয়েবসাইট রেডি করে রাখতে পারতাম, বাট আপনাদেরকে লাইভে দেখাইলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখাই, দেখি এখানে সে কোনো ওয়েবসাইট ব্যবহার করছে কিনা, করে নেই। এরা হয়তো বা শৌখিন ভাবে কাজ করে, অনেকে আছে জাস্ট শুধুমাত্র পিন্টারেস্টটাকে। আমরা তো ফেসবুক নিয়ে পড়ে থাকি, বাইরের কান্ট্রির মানুষ ফেসবুক নিয়ে পড়ে থাকে না, ওরা এগুলাই ব্যবহার করে। আছে দেখি, এই দেখেন, এই যে দেখেন, তার এটা একটা ওয়েবসাইট, তার এই ওয়েবসাইটটাতে মাসে ট্রাফিক কত আসে আমি আপনাকে একটু যদি দেখাই, হয়তো বা কমও আসতে পারে, একটু দেখাই, তারপর লাইভে দেখাইলে। তার সাইডে মাসে ট্রাফিক আসে 36,000। তার সাইডে মাসে ট্রাফিক আসে কত, প্রায় 36,000 ট্রাফিক তার সাইডে আসে। তার অর্গানিক ট্রাফিক কত আমি যদি একটু দেখাই আপনাদেরকে, অর্গানিক ট্রাফিকটা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে খেলাটা কোন জায়গায়। আর আপনাদের সবারই এই সেম রাশটা লাগবে। হ্যাঁ, এই সেম রাশটা আপনারা একটু টাকা পয়সা খরচ করে কিনতেও পারেন, ফ্রিটাও ব্যবহার করতে পারেন। ফ্রিটা ব্যবহার করলে অনেকগুলো অ্যাকাউন্ট করতে হবে, আর পেইড কিনলে একটা দিয়ে মোটামুটি 1 মাস চলে যাবে। 299 টাকা খরচ। আর আমি একটা কুপন কোড দিব, ওই কুপন কোড ইউজ করলে ওখানে প্রতি মাসে 15 টাকা ছাড় পাবেন, মোটামুটি 180 টাকা বা 280 টাকার মতো লাগে। এটা এখনই কেনার দরকার নাই, যখন সাইট আপনার হাতে চলে যাবে তখন কিনবেন, বাট আপাতত ফ্রিটা ব্যবহার করবেন। ফ্রিটাতে আমি কিভাবে ব্যবহার করতে, ওটা নিয়ে একটা ভিডিও আছে। আচ্ছা এই সাইটটাতে অর্গানিক ট্রাফিক কত আমি এটা একটু দেখি। জুন মাসে তার অর্গানিক ট্রাফিক হচ্ছে মাত্র 1600।
তার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক মাত্র 1600। এটা তো এখানে দেখাচ্ছে, অরিজিনালি গিয়ে সাইটে দেখবেন অর্গানিক ট্রাফিক মাসে সর্বোচ্চ হইলে দেখা যাচ্ছে যে এই ধরেন যে 500 400 মাসে মাসে, এটা হলো দিনে কিন্তু না, মান্থলি তার হয়তো বা 500 600 হবে। কিন্তু তার সাইডে ট্রাফিক কতগুলো আপনাকে দেখাইলাম আমি, এখানে দেখেন তার এই যে মে মাসে তার ট্রাফিক ছিল 36,000। এখনো এটা প্রিমিয়াম না, তো ফ্রি ভার্সন, এই জন্য পরবর্তী মাসটা এখন দেখাচ্ছে না, যে রানিং মাস। মে মাসে তো 36,000 ট্রাফিক ছিল, প্রতি মাসে আসতেছে। তাহলে চিন্তা করছেন তার ট্রাফিকটা আসলে কোন জায়গা থেকে আসতেছে, তার যে কন্টেন্টটা, এই যে তার এখানে যে অ্যাড আছে ভাই, এই তার কমপক্ষে হইলো 36,000 ট্রাফিকে সে ধরেন যে মোটামুটি যদি ধরেন ট্রাফিক গুলা তো মোটামুটি কোন কান্ট্রি থেকে আসছে বেশি, এটা একটু দেখেন। কোনটা কোনটা জানি কন্টেন্ট অফার করলাম আমরা লাস্টে, এটা না, কন্ট্রোল এফ। আমি এগুলা কেন আপনাকে দেখাচ্ছি, যাতে আপনি এই সাইটগুলো বানায় নিয়ে হতাশ না হন। আর আপনার এই যে এটা না, এটা যে আমি একটু যদি দেখাই, এই 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 পিন থেকে সে টোটাল ট্রাফিক কতগুলো পাইছে, এটা কোন কান্ট্রি থেকে, ইউএসএ ট্রাফিক। ইউএসএ ট্রাফিক থেকে পাইছে 14,000। ইউএসএ থেকে ট্রাফিক পাইছে কত, 14,000। 14,000 ইউএসএ ট্রাফিক, দ্যাটস মিন হচ্ছে যদি আপনি ধরেন মোটামুটি সিপিএম যদি সিপিএম ধরেন সিপিএম ইউএসএ ট্রাফিকে সিপিএম অনেক বেশি আসে, মোটামুটি $12 থেকে $15, ধরেন $10 ধরলাম। $10 যদি আমি ধরি, টোটাল ট্রাফিক 14,000। তাহলে দেখেন এখান থেকে আপনার মোটামুটি $140 ইজিলি। এটা হলো জাস্ট এই 14,000 ট্রাফিক থেকে, এটা আমি সর্বনিম্ন বলছি ভাই, এটা হলো সিপিএম থেকে। আমি ক্লিকের কথা কিন্তু বলি নাই, ক্লিকের কথা একবার বলি নাই কিন্তু এখনো। তাহলে দেখেন এই যে কিওয়ার্ড, তার এখানে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, হ্যাঁ, এখানে যে তার কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, সেই কিওয়ার্ডটার সিপিসি কত, সেটাও একটা দেখার বিষয়। কারণ সিপিএম মানে জাস্ট পেজ ভিউ থেকে যেটা আর্নিং হয়েছে, অর্থাৎ ভিউয়ার থেকে যে আর্নিংটা হয়েছে, এটা হলো আপনার ওইটা। কিন্তু আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, এইটার সিপি, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটার নেটওয়ার্ক প্রচুর শর্ট, খারাপ। সিপিসি কত দেখেন, এই কিওয়ার্ডটার সিপিসি হচ্ছে প্রায় $1। ঠিক আছে, সিপিসি হচ্ছে $1 প্লাস সিপিসি ইজ ইকুয়াল $1। হ্যাঁ, ধরেন সিটিআর মানে ক্লিক রেটটা আমি যদি ধরি মাত্র পয়েন্ট সরি 2 ধরলাম, জাস্ট 2.5। 2.5 তো অনেক কম ভাই, 2.5ই ধরি। $450 $490 তার ইজিলি আর্নিং। আমি সিপিএম ধরলাম মাত্র $10 ধরছি, প্লাস সিটিআর ধরছি হইলো 2.5, $490 জাস্ট শুধুমাত্র তার ওই 14,000 ইউএসএ ট্রাফিক থেকে আসতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে বিষয়টা আমি আপনাদেরকে যে বললাম, এতক্ষণ যে জিনিসগুলো বুঝাইলাম, যে অর্গানিক ট্রাফিক, বাইরে যে ট্রাফিক গুলো আসবে, এই ট্রাফিক থেকে যে আর্নিংটা হবে, এটা হিউজ অ্যামাউন্টের আর্নিং হবে। আপনি 300টা কন্টেন্ট লিখছেন, 300টা কন্টেন্ট থেকে
মাসে যদি 10,000 ট্রাফিকও আসে, এটাই অনেক আপনার সাইটের জন্য। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদের করণীয়টা কি, ফাইনাল ইয়াতে চলে আসতেছি। আপনাদের তাইলে এই যে এতগুলা কথা যে বললাম, আপনাদের কাজটা কি? আপনি যদি চান যে আপনি আপনার সাইট থেকে, আমি আপনার সাইট ডেলিভারি করার আগে, আগে না মোটামুটি করার পরে 7-8 দিন 10 দিন 15 দিনের ভেতরে যদি চান যে মাসে আমি মিনিমাম $200 আর্নিং করবো, মিনিমাম 200, ম্যাক্সিমাম বলতেছি না, মিনিমাম $200 যদি আর্নিং করতে চান, তাহলে আমি আপনাদেরকে আগামী 5 দিন থেকে 7 দিনের ভিতরে যে আমার কোর্সটা দিব, সেই কোর্সের মধ্য থেকে আপনাকে এই জিনিসগুলা কিছু করতে হবে না। শুধুমাত্র আপনি আপনার সাইডের, আমি যে কন্টেন্টগুলো পাবলিশ করছি, অর্থাৎ ব্লগ সেকশনে যে কন্টেন্ট পাবলিশ করছি প্লাস প্রোডাক্ট সেকশনে যে কন্টেন্ট পাবলিশ করছি, সেগুলো প্রত্যেকটা নিয়ে আপনি ফেসবুকে একটা করে কন্টেন্ট, ধর একটা পোস্ট নিয়ে ফেসবুকে একটা, পিন্টারেস্টে একটা, মিডিয়ামে একটা, ইনস্টাগ্রামে একটা, এটাতে একটা, এটাতে একটা, ইউটিউবে একটা, এইভাবে আপনাকে কয়টা, এখানে 3-3-6-7টা পোস্ট প্রতিদিন আপনাকে সোশ্যাল মিডিয়ায় করতে হবে, 7টা ডিফারেন্টে। তাহলে আপনি প্রতিদিন 5টা করে, ভাই যাতে সময় আছে 2 ঘন্টা সময় দিতে পারবেন, একদিনে 10টা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। এখন আমি আপনাকে কিন্তু বলতেছি না যে একটা পোস্ট ফেসবুকে 3 বার 4 বার পোস্ট করবেন, এটা এখন করার দরকার নেই। প্রত্যেকটা পোস্ট, ধরেন আপনার টোটাল সাইটে আমি কন্টেন্ট লিখছি, প্রোডাক্ট কন্টেন্ট ধরেন 500-100টা আছে, তাহলে 100টা প্রত্যেকটাই আগে এই 7টা করে সাইডে আপনি একটা করে পোস্ট করবেন, তারপর আবার রিপিট দিবেন, আবার প্রত্যেকটা আবার ফেসবুকে, তখন আপনি ফেসবুকে 2টা করে করবেন, আবার 2টা, যত বেশি পোস্ট করা যায় আপনি যত বেশি। এখন ধরেন কোন কন্টেন্ট থেকে কোথায় ট্রাফিক চলে আসবে, মানে আপনার কল্পনা করতে পারবেন না আপনি, ঠিক আছে? এটা হলো মূলত বিষয়টা। এখন আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার উপরে আমি একটা পুরা যে ভিডিও কাটা আছে, আপাতত সোশ্যাল মিডিয়া এটা হলো কোর্সের বাইরের অংশ। কোর্সের বাইরের যে অংশটা আছে সেটা হলো এই সোশ্যাল মিডিয়ার অংশটা। এই সোশ্যাল মিডিয়া অংশটা আপনি টাকা খরচ ছাড়া, ধরেন আপনার সাইটটা আপনি আমার কাছ থেকে এসইও করাই নিলেন, সাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করাই নিলেন, আপনার সাইটে কোনো ট্রাফিকই থাকবে না, ওই মাসে সর্বোচ্চ $5, $10, $50 আর্নিং করতে পারবেন। মানে আমার কাছ থেকে সাইট নেওয়ার পরে যদি কিছু গেস্ট পোস্ট করেন, যদি কাজ করেন 1 মাস 2 মাস, সর্বোচ্চ $100 $150 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। কিন্তু একমাত্র ওয়ে হচ্ছে আর্নিংটাকে কনফার্ম 5x 4x করার জন্য এই সোশ্যাল মিডিয়া। আমি এখানে যে কয়টা দিছি এই কয়টা বাধ্যতামূলক। এর বাহিরে যদি মনে করেন আপনি টুইটারে করবেন ইচ্ছা, আপনি যদি মনে করেন টুইটার সবচেয়ে বেস্ট, আমি টুইটার কেন দেখাই না, এর কারণটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকে, আমি এই জন্য এখানে দেখাই নাই। কোন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ওটাকে ইগনোর করে যাবেন। তবে এখানে ফেসবুক সাসপেন্ড হবে না, পিন্টারেস্টটা সাসপেন্ড হইতে পারে, লিঙ্ক ব্লক করে দিলে ঝামেলা। এই জন্য সাবধানে আগে ওয়েবসাইটটাকে ক্লেম করতে হবে। একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার পরে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইটটাকে ক্লেম করতে হবে, তারপর পিন্টারেস্টে লিঙ্ক দিতে হয়, নাহলে লিঙ্ক একবার ব্লক করে দিলে শেষ, আপনি আর ওই ওয়েবসাইট পিন্টারেস্টে কোনো জায়গায় লিঙ্ক দিতে পারবেন না। তো এই জন্য আপনারা পিন্টারেস্টে কাজ করার আগে আমার ওই পিন্টারেস্টের ভিডিও দেখতে হবে, না হলে একবারে আপনি হলো সাইট একবারে শেষ, আপনার সাইট আপনি গেল। মিডিয়াম থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন না, কিন্তু যে পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি পাবেন কল্পনার বাহিরে। ইনস্টাগ্রাম থেকে হিউজ ট্রাফিক আপনি পাবেন, ইনস্টাগ্রাম থেকে এবং ফেসবুক পেজ থেকে, আর হলো পিন্টারেস্ট থেকে, আর এই যে ইউটিউব থেকে কল্পনার বাহিরে। আপনি যে 100টা পোস্ট নিয়ে 100টা ইউটিউব ভিডিও যদি আপনি দেন, শর্ট ভিডিও, দেখবেন যে প্রতিদিন মিনিমাম 500-র উপরে ট্রাফিক আসবে ইউটিউব থেকে শুধুমাত্র। এখন যদি আপনার প্রোডাক্ট কন্টেন্ট হয়, এটা তো আমি ট্রাফিক বললাম অ্যাডসেন্স আর্নিং সম্পর্কে, প্রোডাক্ট হলে আপনি সেখান থেকে আবার অ্যাফিলিয়েট নিয়ে আসতে পারবেন। আমাদের মানে আপনাদের প্ল্যানটা হলো আপনারা এই জায়গা থেকে মিনিমাম মাসে 50,000 ট্রাফিক নিয়ে আসবেন। আপনি 50,000 ট্রাফিক নিয়ে আসেন, তারপরে 50,000 ট্রাফিকে আপনি কেমনে $500 নিচে আর্নিং করেন এটা আমি দেখে নিব। এখন আপনারা করবেন না করবেন সেটা ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার কথা আমি বললাম, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমার দায়িত্ব, আমি আপনাদেরকে প্রমিস করছি, আমি আমার প্যাকেজের ভেতরে যে জিনিসগুলো দিব, আমি প্রমিস আপনার সাইট ডেলিভারি করার পরে আমি সেই জিনিসগুলো দিছি কিনা, মানে আমি আমার কাজটাকে হালাল করতেছি। কারণ আমি আমার হালাল কাজটাকে হালাল ভাবে সম্পূর্ণ করার পরে আপনি আপনার সাইট আপনি কি করবেন না করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি আমাকে প্রজেক্ট শেষ হওয়ার পরে, অর্থাৎ আপনার কাজ শেষ হওয়ার পরে 6 মাস পরে আপনি যদি আমাকে বলেন ভাই আমার একটু হেল্প লাগবে, একটু বসবো আপনার সঙ্গে, আপনার টাইমে হয়তো বা বুঝতে পারবো না। ধরেন আপনি আমাকে বললেন, দাঁড়ান এই একটা কথা ইনি বলছে, ওটার উত্তর দিব, একটু দাঁড়ান আমি বলতেছি। আপনি কেউ মাইক অন করবেন না, শুধুমাত্র যাকে মাইক অন করতে বলবো উনি মাইক অন করবেন। দাঁড়ান, খলিলুর রহমান ভাই আছেন এখানে? জি ভাই। আচ্ছা, আপনি একটা কথা বলছেন এখানে 50K ট্রাফিক আনা পসিবল হবেই SMM থেকে। SMM মানে কি বুঝাইছেন এটা একটু বলেন তো। মানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেটা
পাঁচটা আচ্ছা আচ্ছা সাইট। ভাই, আমি আমি আসলে অন্যটা বুঝছি। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছেন, এটা ঠিক আছে। আমি এসএমএম বলতে বুঝছি হলো এসএমএম প্যানেল থেকে ট্রাফিক কিনা যায় দেখ। ও না 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 ভাই, আমি ওইটার কথা কই আমি নাই ওইটা ভাই। ভাবছিলাম, মানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি মিউট করে দিই, আপনি একটু মিউট করেন। আমার একটা রেকর্ডেড তো, এই জন্য আসলে আপনাদেরকে আমি মাইক্রোফোনটা বন্ধ করতে বলতেছি, নাহলে আমার এখানে ওই নয়েজ আসে। হ্যাঁ, আচ্ছা, আমি কেন ভয় পাইছি এটা একটা আপনাদেরকে বলি। বিভিন্ন প্রকার এসএমএম প্যানেল থাকে যেখান থেকে ট্রাফিক কেনা যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে ট্রাফিক কেনা যায়। একটা কথা শুধু বলে রাখি, আপনি ইললিগ্যাল অ্যাক্টিভিটি করলেই আপনি ধরা খেয়ে যাবেন, টুডে অর টুমোরো। দুনিয়ার সবচাইতে প্রযুক্তিতে, আপনি তো মানেন এটা যে গুগল প্রযুক্তিতে সেরা, গুগলের কাছে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি, এটা তো আপনি বুঝছেনই, এটা তো এই কমন সেন্স তো সবার মধ্যেই আছে। আজকে অথবা কালকে আপনি ধরা খাবেন যদি আপনি কোনো প্রকার মেথড ফলো করেন। কাজ করবেন অর্গানিক্যালি, আর্নিং আছে, আর আপনি আছেন, আর আমি আপনাকে সাহায্য করার জন্য যতটুকু আছি। ঠিক আছে? আর আপনি যদি কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করেন, তাহলে কোনোভাবেই সম্ভব না আপনার সাইট দাঁড়ানো। আপনার সাইট যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, ভাই এগুলো সোশ্যাল মিডিয়া, গুগল চায় আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে। গুগল নিজে বলে যে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় শেয়ার করেন, কিন্তু আপনি যদি ইলিগাল মেথড ফলো করেন একবার, তাহলে আপনার সাইট যদি একবার পেনাল্টি খেয়ে যায়, হয়তোবা আপনি এই সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আসবেন, কিন্তু অর্গানিক্যালি সাইট কখনো গ্রো করতে পারবেন না। আর এই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি সবকিছু করে ফেলবেন, এটাও ভাবাও ভুল। আপনার সাইটে যদি এই সকল কিছু না থাকে, তাহলে আপনার এইটা দিয়ে কিছু কাজে আসবে না। একটা সময় গিয়ে সাইট আপনার ধ্বংসে চলে যাবে। মানে সাইট, ধরেন আপনার সাইটই ব্যান হয়ে গেল, তখন আপনি এগুলো দিয়ে কি করবেন? এইগুলার একটাও যদি আপনি বাদ দেন, আপনার এইটা থেকে টাকা আর্নিং করে এইটাতে ইনভেস্ট করতে হবে। এইটা থেকে টাকা আর্নিং করে এটাতে ইনভেস্ট করতে হবে, না হলে আপনার সাইট, ধরেন আপনার সাইটে আপনার নির্দিষ্ট একটা ডোমেনের একটা ডোমেন অথরিটি থাকে, একটা ডোমেন স্কোর থাকে, একটা ডোমেন রেটিং থাকে। আপনার ডোমেন রেটিং কম, আপনি হু হু করে ট্রাফিক পাচ্ছেন শুধু, তাহলে আপনার সাইট একদিন না একদিন ব্যান হয়ে যাবে। আপনার সাইট একবার না একবার ডিডিএস অ্যাটাক হয়ে যাবে, এই ডিডিএস অ্যাটাক আলাদা বিষয়, ব্যান হয়ে যাবে বা প্রবলেম হবেই, স্বাভাবিক ব্যাপার। অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বলতে একটা কথা আছে। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, আমার মেইন কথা হলো আপনাকে করতে হবে এইটা থেকে টাকা ইনকাম করে বের করে নিয়ে, ধরেন আপনি এইটাকে ব্যবহার করে নিয়ে আপনি $500 আর্নিং, $100 আর্নিং করলেন, $40 আপনি, 40 না, $60 আপনি খেয়ে ফেললেন, বাকি $40 আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। এইটা দিয়ে এইটাই আপনি আমার পিছনে ব্যয় করবেন। আমি আপনাকে খোলামেলা, আমি এখানে যারা যারা কাজ করতেছেন সবাইকে আগে থেকেই বলছি, আপনার কাছ থেকে এত কিছু, এই যে এত সার্ভিস, আজকে প্রায় 5 জনের উপরে আমাকে মেসেজ করছে, তাদের কথা একটাই, এই এই প্যাকেজে এত কিছু দিচ্ছেন। আমি স্ক্রিনশট গুলা গ্রুপে শেয়ার করবো আছে, অনেকেই বলে যে ভাই 10,000 টাকায় এতগুলা দিচ্ছেন কেমনে? কেমনে দিচ্ছি? এই যে আপনারা এখানে 7 জন আছেন বা 6 জন আছেন, এখানে এখন পর্যন্ত জয়েন করছে কয়জন আমি জানি না, টোটাল মনে হয় 7 জন, তার মধ্যে আমি দুইটা, 5 জন জয়েন করছে আর 2 জন জয়েন করে নাই, 4 জন জয়েন করে নাই। আচ্ছা হোক, এই 7 জন আগামীতে যখন এসিও সার্ভিস লাগবে, ধরেন এই যে এসিও যে সার্ভিসটা আপনি নিবেন, আমিও 5,000 টাকায় দেই, আপনাকে আরেকজনও 5,000 টাকায় দিচ্ছে, তা আপনি কার কাছ থেকে নিবেন? এটা আপনার বিবেকের উপরে। এখন আপনি যদি বলেন যে ভাই আমাকে এত সাপোর্ট দিল, তার মাধ্যমে আমি সাইটটাকে এইভাবে গ্রো করতেছি, তার হেল্প নিচ্ছি, তা তাকেও 5,000 টাকা দিতে হবে, আর একজনকেও 5,000 টাকা দিতে হবে, তো তা কাকে দিব, কার এজেন্সিতে খরচ করব? এটা ডিপেন্ড করা, মানে এক একজনের মেন্টালিটির উপর, এক একজনের। তবে আমার ধারণা যে অবশ্যই আমি টার্গেট রাখি মিনিমাম 10 জনের মধ্যে মিনিমাম 7 জন তো অন্তত, 5 জন তো মিনিমাম আমার কাছে আসবে। তো এটাই। তো আপনারা গ্রুপে থাকলে, গেস্ট পোস্ট লাগলে আপনি আমাকেই নক দিবেন, বা আমার তো আপডেট থাকবে গ্রুপে, সেখানে আমি বললাম যে এই সাইটের জন্য এই কাজ, সাইটের নতুন আপডেট, এটা করেন এটা করেন, ওই সার্ভিসগুলো আপনারা আমার কাছ থেকে যে টাকাটা খরচ করবেন অন্য কারো পেছনে, ওটা আমার পেছনে করবেন, অবশ্যই আমার এজেন্সিতে কাজ দিবেন, এটুকুই, এর বাইরে কিছু না। ঠিক আছে? এখন আমার কাজ হলো আমি আপনাকে এইটুক, এগুলো আমি করে দিব, এখানকার মধ্যে এইটা আপনাকে করতে হবে, এইটা আপনাকে করতে হবে, এটা আপনাকে ছাড়া কারো পক্ষে লিস্টিং ভেরিফিকেশন, বিজনেস ভেরিফিকেশন করে দিব, তারপর লোকাল সাইটেশন করে দিব, সবকিছু আমি করে দিব, কিন্তু আপনাকে আপাতত এটা করতে হবে। কারণ বাকি যে এখানে যে এসইও, এই অন পেজ আর অন পেজটা শুধুমাত্র ফ্রি, বাদ বাকি মানে আমার কাছ থেকে পাচ্ছেন। বাকি যে অফ পেজ, গেস্ট পোস্ট, এগুলা আমি যেগুলো গ্রুপে দিব, ওগুলা তো আপনার হচ্ছে থাকবে যেগুলো অনেক নিউলি সাইট, অনেক মোটামুটি একটু ভালো ভালো সাইট হলো, যেগুলো আপনার ভালো লেভেলের প্রিমিয়াম সাইট, একটা করে গেস্ট পোস্টের দাম $10 করে পড়ে। প্রতি মাসে ধরেন আপনার আর্নিং থেকে $10, যদি $20 খরচ করে দুইটা গেস্ট পোস্ট প্রিমিয়াম কিনেন, তখন আপনার ডিএটা বাড়বে, পিএটা বাড়বে, এগুলো আপনারা পরবর্তীতে বুঝবেন। কিন্তু আপনাদেরকে এখন ফোকাস করতে হবে এটার উপরে।
বাদ বাকি আমি দেখবো আপনাদের সাইট কোথায় যায় না যায়, এটা দায়িত্ব হচ্ছে আমার, ঠিক আছে। এখন আপনাদেরকে করতে হবে কি, মিটিং এর টাইম শেষ হওয়ার পথে, আর কিছু কথা আছে শেষ করে দিব, তারপরে সেপারেটলি প্রত্যেককে নিয়ে বসবো, আর আজকে কালকে রাতের ভেতরে প্রত্যেকের শীট প্রত্যেকের কাছে চলে যাবে, এবং আপনাদেরকে মেইন প্রিমিয়াম গ্রুপে কালকে শীটের সঙ্গে সঙ্গে ওই শীটের ভিতরে দেখবেন গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, ওই প্রিমিয়াম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। সেখানে টেলিগ্রাম গ্রুপ থেকে আমরা সেটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসতেছি, কারণ টেলিগ্রামে অনেকেই অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে, এগুলো বিষয়টা। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের করণীয় হচ্ছে, আমি আপনাকে এখন ভিডিও দিব একটা ভিডিও বলতে সরি ভিডিও দিব এখন 7টা, এই 7টা সোশ্যাল মিডিয়া নিয়ে 7টা ভিডিও দিব। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বিষয়ে, যেমন ফেসবুকে কন্টেন্ট কিভাবে লিখবেন সেটা একটা প্রম্পট থাকবে, পিন্টারেস্টে কিভাবে কন্টেন্টটা রেডি করবেন সেটা একটা প্রম্পট থাকবে, প্রম্পটের ভেতরে কিভাবে বসাবেন সেটা একটা সবকিছু এখানে গাইডলাইন ভিডিওতে থাকবে, মিডিয়ামে কি করবেন সেটারও ভিডিও থাকবে, সবকিছু আমি ভিডিও দিয়ে দিব। আপনাদের কাজ হইলো, আপনার সাইটে যখন আপনি দেখবেন পোস্ট পাবলিশ শুরু হয়ে গেছে, যখনই যে সাইটের পোস্ট পাবলিশ শুরু হয়ে যায় তখন সে অবশ্যই বুঝতে পারবেন, এবং তাদেরকে আমরা ইনফর্ম করে দিব। ইনফর্ম না করলে আপনি নিজে বুঝতে পারবেন, তখন আপনি প্রথম পোস্ট যেদিন পাবলিশ হবে সেদিন থেকে আপনার কাজ হলো প্রত্যেকটা পোস্ট নিয়ে আপনার এই 7টা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা। এটার বেশি যদি আপনি নিতে পারেন আপনার ভালো, এটা আমি বলবো না অত বেশি প্যারা হয়ে যায়, অনেক চাপ হয়ে যায়, কিন্তু আপনি কি করবেন, এখানে প্রত্যেকটা পোস্ট নিয়ে 5টা প্রতিদিন আপনার টার্গেট থাকতে হবে, আপনার ওয়েবসাইটে আপনি 5টা পোস্ট নিয়ে, আমি 5টা পোস্ট নিয়ে কাজ করবেন প্রতিদিন, অর্থাৎ একটা পোস্ট নিয়ে, মানে একটা কন্টেন্ট নিয়ে এই 7টাতে একটা পোস্ট করে 7টাতে 7টা পোস্ট করে ফেলবেন, আবার সেকেন্ড কন্টেন্ট নিয়ে 7টাতে 7টা কন্টেন্ট লিখে ফেলবেন। এইভাবে আপনার 5টা কন্টেন্ট প্রতিদিন কাজ করতে হবে, এটি টার্গেট রাখবেন। তারপর সাইট দেখবেন যে আপনি মানে আপনার 30 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন, 30 দিনের ভিতরে। আমি দেখাইতাম, বাট ওটা আমার একটু আপনাদের সামনে, একটা বেটিং সাইট আছে আমার মরক্কোর এক ক্লায়েন্ট, তো ওনার ওই সাইটটা আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, ওনার ওই সাইটটাতে আসলে আমি চাচ্ছি না এখানে বেটিং রিলেটেড সাইটের কথা, আর ওটা ভাই আমার কাজ হচ্ছে এসইও করা, এটা কি সাইট নিয়ে কে কি সাইট নিয়ে কাজ করতেছে এটা আমার দেখার বিষয় না, আমাকে কাজ দিয়েছে আমি কাজ করি, ঠিক আছে। তো ওনার ওই সাইটে উনি সব ট্রাফিক নিয়ে আসতেছে পিন্টারেস্ট থেকে, পিন্টারেস্ট এবং মিডিয়াম সরি ইনস্টাগ্রাম, এই দুটো থেকে সে ট্রাফিক নিয়ে আসতেছে। ফেসবুকে একটু সমস্যা, বাট ইনস্টাগ্রামে সমস্যা নেই, আর টেলিগ্রামের নেক্সট ফোকাস। তো আপনাদের এটা একবারেই সেফ কাজ, আপনাদের এখানে কোনো ওইগুলা তো তাও ইলিগাল কাজ, ইলিগাল বলতে অনেক সাইট অনেক অনেক প্ল্যাটফর্ম সাপোর্ট করে না, আপনার এখানে সুযোগ আছে, আপনি এগুলো থেকে ট্রাফিক নিয়ে আসতে, তবে ভিডিও কন্টেন্ট দিতে হবে। প্রথম কন্টেন্টটা দিয়ে আপনি একটা ইমেজ ভিডিও বানাবেন, ভিডিওটা বানিয়ে ওইটা নিয়ে ফেসবুকে, পিন্টারেস্টে, মিডিয়ামে সব জায়গায় আপনি পোস্ট করে দেবেন একটা করে, দেখবেন যে হুট করে দেখবেন যে একদিন আপনার অ্যানালিটিক্স ভর্তি হয়ে গেছে, মানে কল্পনা করতে পারবেন না যে এতগুলো ট্রাফিক কিভাবে আসতেছে, এটা একটা বিষয়। এখন এই যে পিন্টারেস্ট এগুলো যে আপনি শেয়ার করতেছেন, এগুলো শেয়ার করার মানে আপনার মানে আন্দাজে শেয়ার করলে আপনি কিন্তু ব্যান খেয়ে যাবেন। ব্যান কিরকম, ধরেন আপনার যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দেখবেন হঠাৎ করে আপনি ফেসবুকে শেয়ার করতে গিয়ে দেখতেছেন দেখাচ্ছে দিস লিঙ্ক ব্লকড, হ্যাঁ, বা লিঙ্ক ব্লক হয়ে গেছে আপনার ফেসবুক থেকে, পিন্টারেস্ট থেকে ব্লক হয়ে গেছে, আপনি চাইলে শেয়ার করতে পারতেছেন, এটা কিছু বিষয় আছে, এই জিনিসগুলো কাজ করতে হবে সেফলি। আপনি আন্দাজে শুধু লিঙ্ক 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 মানে স্প্যামিং করা যাবে না, স্প্যামিং করলে আপনি ধরা খেয়ে যাবেন। যেমন আপনি যখন ইউটিউবে কন্টেন্টটা লিখবেন, ইউটিউবে লাস্টে ডিসক্লাইমার লিখতে হবে যে এটা একটা অ্যাফিলিয়েট কন্টেন্ট, ঠিক আছে, মানে অ্যাফিলিয়েট ডিসক্লাইমার দিতে হবে। আর যখন আপনার ব্লগ পোস্টটা থাকবে হচ্ছে জাস্ট এডুকেশন পারপাস, তখন সেখানে দিতে হবে এডুকেশন পারপাস নোটিশ দিতে হবে, একটা জিনিস প্রপার ভাবে গাইডলাইন আপনাকে দিতে মানে আমি দিয়ে দিব, বাদ বাকি মানে আমি সব দেখাই দেবো, কাজ করতে হবে আপনাদেরকে। ওই যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধরেন তো, আমি যে এতক্ষণ থেকে কথা বললাম যে ইউটিউবে যেমন ফেসবুকে যে পোস্টটা আপনি করবেন, আপনার ওখানে যে এডুকেশন অ্যাফিলিয়েট ডিসক্লাইমার দিতে হবে, এটা কিন্তু কারো মাথায় ছিল না। আপনারা কি করতেন, পোস্ট দিয়ে যাইতেন, ফেসবুক কিন্তু কিছুদিন পর ওই পোস্টগুলোকে ব্লক করে দিত। কেন দিত? কারণ ফেসবুক চায় না যে আপনি তাকে দিয়ে ফ্রিতে আর্নিং করেন। ফেসবুক চায় কি জানেন? ফেসবুক চায় আপনি তার ওখানে $10 খরচ করে অ্যাড রান করেন, অ্যাড থেকে সে আপনার অ্যাডের টাকা পাবে, সে আপনি সেখান থেকে কত আর্নিং করেন। তার টার্গেট ওইটা, ইউটিউবেরও টার্গেট ওইটা। তো ইউটিউব, ফেসবুক সবাই চায় যে আপনি তাদের ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করেন। আমার টার্গেট তো ওইটা না, আমার টার্গেট হচ্ছে অর্গানিক। এটাও একটা অর্গানিক, কিন্তু এটা কিন্তু টাকা দিয়ে যেটা সেটা হলো মানে আপনার হলো বিষয়টা পেইড। আর তাছাড়া যেগুলা এটাকে বলে সোশ্যাল রেফারেলিং অর্গানিক ট্রাফিক, ঠিক আছে, এটা হলো রেফারেলিং, অর্থাৎ ধরেন আমার ওয়েবসাইটে ফেসবুকের রেফারেন্সের ট্রাফিক চলে আসতেছে, পিন্টারেস্টের রেফারেন্সের ট্রাফিক চলে আসতেছে, বা আপনার হচ্ছে আদার্স প্ল্যাটফর্ম থেকে আমার রেফারেন্সের ট্রাফিক চলে আসতেছে। তো এই রেফারেলিং ট্রাফিকটা সিপিএম হয় অনেক হাই, মানে অনেক হাই সিপিএম, ঠিক আছে। এটা আসলে কাজ না করলে আপনাদেরকে এত কিছু বইলা লাভ নাই, কাজ করতে হবে।
এখন আমি কিন্তু শোনেন, আমার কাজ হলো আমি এটার পূর্ণাঙ্গ ভিডিও, পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাদেরকে দিব। কে কি করলেন না করলেন আমি কিন্তু খোঁজ নিতে যাব না, পরে আবার ভাববেন যে ভাই কই একটা দিন তো বললেন না যে আপনি কাজ করেন না না করেন। এটা কিন্তু আমার কাজ না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমার, আপনারা রানিং এখানে আছেন প্রায় 7 জন, মানে টোটাল 9 জন, 5 জন আছেন, 4 জন জয়েন করে নাই, টোটাল 9 জন এই মাসেরই আছেন। গত মাসের আছে প্রায় 13-14 জন, তার আগের মাসের আছে, তার আগের মাসের আছে। তো এগুলা শুধুমাত্র আপনাদের এই অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্লায়েন্ট। প্লাস আমার এসইও সার্ভিস আছে, এসইও সার্ভিসের জন্য আমার আলাদা ক্লায়েন্ট। এই যে এই সাইডটা আমার একটা ক্লায়েন্টের কাজ, এটা আমার ক্লায়েন্টের কাজ। তো এটা আমি কাজ করতেছি, এই সাইডে কাজ করতেছি। তো আমার কথা হলো যে আমার তো ভাই সবার খোঁজ নেওয়া সম্ভব না, মানে এইগুলা বিশেষ করে আপনাদের এই প্যাকেজগুলোর ক্ষেত্রে তো খোঁজ নেওয়া পসিবল না। আপনারা আমাকে নক করবেন যে ভাই দেখেন আমার সাইডে তো এইটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে বা এইটুকু ডিক্রিজ হয়েছে, একটু আপনার সঙ্গে বসতাম, বসে একটু ডিসকাস করতাম, একটু ধৈর্য দিতেন কি কি সমস্যা হয়েছে। আমি তো আপনার কাছ থেকে টাকা চার্জ করতেছি না যে ভাই ওই যে ফাইবারের মতো বা ফ্রিল্যান্সারের মতো, ফ্রিল্যান্সার.com এর মতো যে আওয়ারলি আপনাকে চার্জ করবো, বিষয়টা তো এরকম না। কিন্তু আপনি আমাকে নক করবেন, আমার সময় মতো আমি আপনাকে নিব। অনেক সময় ব্যস্ততা থাকে, অনেক সময় প্রবলেম থাকে। মোটামুটি যেমন আমাদের দেখেন রিসেন্ট একটা প্রবলেম চলে গেল আমাদের এই যে এখানে, এই আমার পাশের ইয়াতে আর কি, বিদ্যুতের মানে একটা বাজারে প্রায় 120+ ঘর পুড়ে গেছে। তারপর থেকে প্রায় মনে করেন যে কয়দিন বিদ্যুৎ ছিল না, 4 দিন টানা বিদ্যুৎই ছিল না আমার এলাকায়। বিদ্যুৎ না থাকলে তো ইন্টারনেট থাকে না, এটা তো কল্পনা আপনারা জানেনই। তো একবারে মানে বিদ্যুৎ পুরা বিচ্ছিন্ন, ওই বাজার থেকে পুরো লাইনে কি কি হয়েছে জানি না, ট্রান্সফরমার অনেকগুলো নাকি ইয়ে হয়ে গেছে। তো বিষয় হলো যে এগুলো প্রায় চেঞ্জ করে এগুলো খরচও ছিল এগুলো সব। তো এইরকম ইনসিডেন্ট হয় অনেক সময়, হইলে কি হয় অনেক সময় অ্যাক্টিভিটি কমে যায়, বিষয়গুলো কমে যায়। এ কদিন আমরা আমাদের এজেন্সির ফুল কাজ আমরা করতে পারিনি। পরবর্তীতে অনলাইনে যারা ছিল তাদের দিয়ে কিছু কিছু কাজ করানো হয়েছে, বাইরে গিয়ে লালমনিরহাট গেছিলাম এখান থেকে প্রায়